চলেন আজকের আমরা অনেকদিন পরে ক্রিকেট নিয়ে কিছু আলোচনা করি। অর্থাৎ ২ দিন পরে কিন্তু আমি ক্রিকেট নিয়ে কিছুটা আলোচনা করতে চাইতেছি। আপনারা সবাই জানেন এশিয়া কাপ কিন্তু কিভাবে হবে, কোন প্লেয়ার থাকবে সবকিছু কিন্তু ঘোষণা করে দিছে বিসিবি। কিন্তু আজকের আমি কোনো এই ধরনের আলোচনা করব না। এক করে আমি ৩ টে আলোচনা করব। আজকের এই ভিডিওতে ১ম পার্টের আলোচনা করব, 2nd ভিডিওতে 2nd আলোচনা এবং 3rd ভিডিওতে 3rd আলোচনাটা করব। প্রথম যে আলোচনাটা আমি করতে চাইতেছি, এই যে আপনার টি-টোয়েন্টি পাকিস্তানের সাথে যে বাংলাদেশ সিরিজটা জিতলো, শেষ সিরিজটা কিন্তু পাকিস্তান মানে শেষ ম্যাচটা কিন্তু হারছে। শুধুমাত্র হারেই নেই ভাই, লজ্জাজনকভাবে হারছে এবং কিন্তু তারা কি বৃষ্টি উল্লাস করছে। প্রত্যেকটা প্লেয়ার কিন্তু বৃষ্টি উল্লাস করছে। মনে রাখবেন পাকিস্তানের সাথে কিন্তু বাংলাদেশের শেষ টি-টোয়েন্টি ম্যাচ ছিল এশিয়া কাপের খেলার আগে। কারণ এশিয়া কাপ খেলা যে শুরু করবে বাংলাদেশ, এর আগে কিন্তু বাংলাদেশের কোনো কি টি-টোয়েন্টি ম্যাচ নেই। অর্থাৎ লাস্টের ম্যাচটা যদি বাংলাদেশ না হারতো তাহলে কিন্তু সেই দশকের সেই জোরটা পাইতো। এখন আপনি বলতে পারেন যে ভাই মিরপুরের মাঠ তো কানায় কানায় ভর্তি ছিল। ভাই একটা কথা মনে রাখবেন, মিরপুরের মাঠ কানায় কানায় ভর্তি থাকতে পারে, কারণ দিন শেষে আপনি ক্রিকেটের সমালোচনা করেন, মানে দুর্নাম করেন, বদনাম করেন, দিন শেষে কিন্তু আপনি সবার সাথে আপনি ক্রিকেট খেলাটা না দেখেন, কিন্তু কারো যদি দেখেন যে ক্রিকেট খেলা দেখতেছে, আপনি দিন শেষে তার কাছে জিজ্ঞেস করেন কি বাংলাদেশের কি অবস্থা, স্কোর কত, এইটা কিন্তু আপনি বলবেন। কারণ ওই যে বলে না একটা দিন শেষে একটা কথা, মানে ভাতে মাছে বাঙালি, ওরকম আপনি ক্রিকেট আপনার রক্তের সাথে মিশে গেছে, ব্লাডের সাথে মিশে গেছে। আপনি দিন শেষে ক্রিকেটের বিষয়, আপনি ক্রিকেট খেলা নাই দেখতে পারেন, ক্রিকেটদের আপনি পছন্দ নাই করতে পারেন, কিন্তু ভাই দিন শেষে আপনি ক্রিকেটের স্কোরটা জানতে চাবেন, তাহলে ওই কথাটা আমরা না বলি। এখন যদি টি-টোয়েন্টি সিরিজটা শ্রীলঙ্কার সাথে জিতছে, পাকিস্তানের সাথেও যদিও জিতছে, কিন্তু জিতার আগে ভাই আমি মনে করি যে পাকিস্তানকে অবশ্যই হোয়াইট ওয়াশ করার দরকার ছিল। ওই ম্যাচটা কিন্তু আমার মনে হয় ইচ্ছা কইরা বাংলাদেশ হারছে। এইটা হলো প্রথম প্রসঙ্গ। কারণ একটা ম্যাচের মধ্যে আপনি ৫টা প্লেয়ার কোন দিক থেকে পরিবর্তন করেন আমি কিন্তু জানি না। যেখানে বাংলাদেশের মোস্তাফিজুর রহমান এখন বর্তমানের আইকনিক প্লেয়ার, শুধু আইকনিক প্লেয়ার বললেও ভুল, বেস্ট পারফর্মার বলতে পারেন বোলিং অ্যাকশন দিকা, সেইখানে তারে বাদ দিয়েছেন। এখানে বাংলাদেশ সব থেকে এখন বর্তমানে সেরা জুটি পারভেজ হোসেন ইমন, জুনিয়র তামিম, তাদের আপনি বসায় রাখছেন। পারভেজ হোসেন ইমনরে কিভাবে আপনি বসায় রাখেন? এইখানে আপনি বারবার লর্ড নাইম শেখরে কিভাবে সুযোগ করে দেন বারবার, ঠিক আছে? এইখানে আপনি আরও প্লেয়ার আছে, যেমন নুরুল হাসান সোহান আছে, তারপরে এখানে আপনি সাব্বির রহমান আছে, ঠিক আছে, মোসাদ্দিক আছে, এইসব প্লেয়ার আছে। তো এদেরকে আপনি সুযোগ করে দেন, ঠিক আছে? তো কিন্তু এদেরকে আপনি কি মানে আপনারা কেউ সুযোগ করে দিচ্ছেন না, বলতেছেন এই সমস্যা, হ্যাঁ এই সমস্যা, ঠিক আছে, অনেক সমস্যা। যদিও এইখানে আপনি নতুন অনেক প্লেয়ারদের সুযোগ করে দিচ্ছেন যারা সুযোগটা ডিজার্ভ করে, কিন্তু আমার মতে বাংলাদেশ পাকিস্তানের সাথে শেষ টি-টোয়েন্টিটা ইচ্ছা করেই হারছে। আপনাদের কি মনে হয়? অবশ্যই কমেন্ট করে জানাইতে পারেন।